এবার আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। একজন ব্যক্তি কিংবা ক্ষমতাসীন রাজনৈতিক দলের হীন রাজনৈতিক স্বার্থ রক্ষা করা আপনাদের দায়িত্ব নয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। অতি উৎসাহী হয়ে থাকলে নিজের বিপদ ডেকে আনবেন। দয়া করে তা করবেন না। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না। সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না। সারা দেশে ছাত্র ছাত্রী শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা, 52, 71 কিংবা 90 প্রতিবারই বিজয়ের ইতিহাস রচনা করতে তরুণ যুবক ছাত্র ছাত্রীরাই রাজপথে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে। চলমান আন্দোলনেও ছাত্র ছাত্রীরা বীরের ভূমিকা পালন করে চলেছে। বুকের তাজা রক্ত দিয়ে গড়তে চলেছে বিজয়ের নতুন ইতিহাস। সময়ের সাহসী সন্তান শিক্ষার্থীদের বুক চিতানো প্রতিরোধের মুখে খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। চলমান আন্দোলনে বীর শহীদদের রক্ত আর ছাত্র ছাত্রীদের সীমাহীন সাহস, ত্যাগ তিতিক্ষার পথ ধরেই তাই শুধুমাত্র কোটা সংস্কারই নয়, অচিরেই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। সম্মানিত প্রিয় অভিভাবক বৃন্দ, গত দুদিনে এ পর্যন্ত সারা দেশে প্রায় অর্ধশত ছাত্র ছাত্রী শহীদ হয়েছেন। আমি মহান আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবার আর কেবল শোক প্রকাশ নয়, শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের রক্তের বদলা নেওয়ার এখনই শ্রেষ্ঠ সময়।